হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। বর্তমান যুগে বাচ্চাদের শান্ত রাখতে কত কী না করেন বাবা মা, তবুও কথায় কথায় জেদ দেখানো, নানা রকম বায়না ধরা, সাথে অস্বাভাবিক রাগ দেখানো স্বভাব যেন শিশুদের পিছুই ছাড়ছে না। কিন্তু কেন এমন খিটখিটে মেজাজের হচ্ছে আদরের শিশুটি, একজন বিশেষজ্ঞের পরামর্শে আজ জানাবো তা। কখনো বেশি পরিমাণ অস্থির, কখনো আবার মেজাজ হারিয়ে ফেলছে শিশুরা। শিশুদের এমন কার্যক্রমে চিন্তার ভাঁজ অনেক অভিভাবকের চোখে মুখে। তবে শিশুর নানা ধরনের আচরণে হয়তো তাকেই করছেন দোষারোপ, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। অস্বাস্থ্যকর একই ধরনের খাবারের পুনরাবৃত্তি দিচ্ছে এমন ফলাফল। বাচ্চাদেরকে কিন্তু আমরা একটু শান্ত রাখার জন্য বিভিন্ন কাজ করছি, খুব ব্যস্ত আমরা কিন্তু সবার আগে দিয়ে দিই চিপস। এই চিপসগুলোতেও কিন্তু দেখেন বিভিন্ন ধরনের সল্ট থাকে, বাচ্চাদের হাইপার অ্যাক্টিভ করার জন্য এটি কিন্তু খুব রোল প্লে করে। এছাড়া বাচ্চাদের দেখবেন যে এখন হাইপার টেনশন কিন্তু অনেক বাচ্চাদের পাওয়া যায়। আমরা সবসময় প্রেশার চিন্তা করতাম যে 40 বছরের পরে বা 50-60 হলে হয়তো একটা মানুষের, বয়স্ক মানুষের হাইপার টেনশন হয়, কিন্তু অনেক ছোট ছোট মানুষদেরও কিন্তু এখন হাইপার টেনশন দেখা যাচ্ছে, জাস্ট ফর আমাদের ফুড হ্যাবিট অ্যান্ড লাইফস্টাইল। শিশুকে সবুজ প্রকৃতির সান্নিধ্যে না নেয়া, খেলার মাঠ কিংবা অনুভূতির সঙ্গী না দিয়ে অনেকেই নিয়ে যান রেস্টুরেন্ট কিংবা বদ্ধ স্থানে। হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের ফাস্টফুড, যা বেড়ে ওঠায় হচ্ছে বাধা। মায়ের আগে কি করতো, রান্না বান্না করতো, এখন তাড়াতাড়ি নিয়ে এসে একটু তেলে ভেজে খাবারটা দিয়ে দিচ্ছেন। রেস্টুরেন্টে তো খাচ্ছে না, আমার বাসায় নাগেট দেই, একটু সসেজ দেই, কিন্তু এটা কোথা থেকে আসে? বাইরে থেকেই আসে। তাহলে বাইরের খাওয়া আর নিজে বাসায় তৈরি করে ভেজে দেওয়ার তো একই কথা হলো, তাই না? কারণ আপনি যখন একটা খাবার তৈরি করেন সেটা দেখা যায় যে 2 দিনেই নষ্ট হয়ে যায়, তাহলে ওনারা এমন কি দেয় যে জিনিসটা মাসের পর মাস কিছু হয় না। দ্যাট মিনস এটার ভিতর প্রিজারভেটিভ থাকে। এই ধরনের প্রিজারভেটিভ আমাদের বাচ্চাদেরকে হাইপার অ্যাক্টিভ করার জন্য যথেষ্ট কারণ। প্রাকৃতিক পুষ্টিকর খাবার ও ঘরে তৈরি স্বাস্থ্যকর নানা রেসিপিকে সঙ্গী করলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ সহজ হবে বলে মত বিশেষজ্ঞদের। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। আয়োজনটা এবারে রাঁধুনিদের নিয়ে। রান্না করতে গিয়ে অসাবধানতায় তরকারি পুড়ে যাবার বিড়ম্বনা কেবল তারাই বোঝেন, আর তাই জানাবো এমন কিছু উপায় যেগুলো মেনে স্বাদ ঠিক করতে পারবেন পুড়ে যাওয়া তরকারির। রান্না করতে করতে একটু অন্য কাজে হাত দিলেন কিংবা মনের বেখেয়ালে ভুলে গিয়েছেন গ্যাস বন্ধ করতে। কিছুক্ষণ পরে এসে দেখলেন রান্না পুড়ে গেছে। এক্ষেত্রে প্রথমেই পোড়া রান্নার পাত্র বদলে ফেলতে হবে। তবে পাত্র বদল করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পোড়া খাবার নাড়াচাড়া করা যাবে না। পোড়া অংশটুকু রেখে দিয়ে ওপর থেকে খাবার তুলে রাখতে হবে অন্য পাত্রে, কারণ পোড়া গন্ধ খুব সহজে যেতে চায় না। রান্না যতই ভালো হোক না কেন, পুড়ে গেলে রান্না হয়ে যায় বিষাদ। পাত্র বদল করার পরও খাবারে পোড়া গন্ধ যদি রয়ে যায়, তাহলে খাবারে যোগ করতে পারেন ভিনেগার। ভিনেগারের ব্যবহারে ফিরে পেতে পারেন রান্নার স্বাদ। এছাড়াও পোড়া রান্নায় দিতে পারেন রেড বা হোয়াইট ওয়াইন। রান্নার পোড়া গন্ধ দূর করতে ব্যবহার করতে পারেন দুধও। এতে শুধু গন্ধ নয়, দুধের গুণে রান্নাতেও আসবে ভিন্ন স্বাদ। দুধ ছাড়াও ব্যবহার করতে পারেন মাখন, ক্রিম কিংবা ঘিও। এতে রান্নায় আসবে স্বাদও। মাংস, পনির কিংবা যে কোনো তরকারি রান্নায় যদি অসাবধানতায় তা পুড়ে যায়, সেক্ষেত্রে আলু ছোট ছোট টুকরো করে রান্নায় দিয়ে দিতে পারেন। এতে আলু রান্নার পোড়া গন্ধ এবং স্বাদ শোষণ করে নেবে, ফলে খাবারের পোড়া গন্ধ দূর হওয়ার পাশাপাশি বাড়বে স্বাদও। এছাড়াও পোড়া রান্নায় কয়েক চামচ লেবুর রস উপর থেকে ছড়িয়ে দিতে পারেন। এতে পোড়া গন্ধ দূর হবে, সেই সাথে স্বাদও চলে আসবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো চার্জ ছাড়া অচল, সেসব ডিভাইসে কমন একটা সমস্যা চার্জিং পোর্টে ধুলো ময়লা জমে থাকা, যে কারণে ঠিকঠাক চার্জ যেমন হয় না, তেমনি চার্জিং পোর্টও নষ্ট হবার ঝুঁকি থাকে। জানাবো এই চার্জিং পোর্ট পরিষ্কারের সঠিক উপায়। চার্জিং পোর্টে ময়লা জমে থাকলে
অনেক সময় ডিভাইসে চার্জ হয় না, অনেক সময় আবার চার্জ হতেও দেরি হয়। তবে বাড়িতেই চার্জিং পোর্ট খুব সহজেই পরিষ্কার করা যায়। আইফোন এবং অ্যান্ড্রয়েড চার্জিং পোর্ট পরিষ্কারের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো হলো টুথপিক, কটন বাড, র্যাবিং অ্যালকোহল এবং কম্প্রেসড এয়ারের ক্যান। কোনো ধরনের ক্ষতি এড়াতে পরিষ্কার করার আগে ফোন সবসময় বন্ধ করে নেওয়া উচিত। কটন বলের একটা অংশ ছিঁড়ে তা টুথপিকে জড়িয়ে নিন। চাইলে কটন বাডসও সরাসরি ব্যবহার করা যেতে পারে। কম্প্রেসড এয়ারের ক্যান ব্যবহার করে ময়লা পরিষ্কার করে নিতে হবে, তবে বেশিক্ষণ এই এয়ার ব্যবহার করা ঠিক নয়। চার্জিং পোর্টে কটন বাডস বা টুথপিকের সামনের অংশটা প্রবেশ করিয়ে ধীরে ধীরে পরিষ্কার করুন। কটন বাড যাতে সমস্ত জায়গায় পৌঁছায় সেদিকেও লক্ষ্য রাখুন। অন্যদিকে ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কার করতে ডিভাইসটি প্রথমে বন্ধ করে নিন। ডিসি পাওয়ার পোর্টের ভেতরের অংশ দেখার জন্য ফ্ল্যাশলাইট ব্যবহার করতে হবে। সেখানে কোনো পিন আছে কিনা সেটিও নিশ্চিত করতে হবে। এরপর মুঠোফোন পরিষ্কার করার পদ্ধতিতে বাকি নিয়ম অনুসরণ করুন। চার্জিং পোর্টের ক্ষতি প্রতিরোধ করতে যত্ন সহকারে এইসব ডিভাইস ব্যবহার করা উচিত। বিশেষ করে প্লাগ ইন এবং আনপ্লাগ করার সময় সতর্ক থাকুন। ময়লা যাতে না জমে সেজন্য নিয়মিত পরিষ্কার করাও জরুরি। ধুলো ময়লা থেকে রক্ষা করার জন্য চার্জিং পোর্টের জন্য প্রোটেক্টিভ কভার ব্যবহার করতে পারলে ভালো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশের জনপ্রিয় স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড স্টেলার রাজধানীর গুলশানে উদ্বোধন করেছে তাদের এক্সপিরিয়েন্স সেন্টার। নতুন এই এক্সপিরিয়েন্স সেন্টারটি উদ্বোধন করেন আবু খায়ের সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ আবু কাউসার। ক্রেতারা আধুনিক সব ডিজাইন এবং ফিচার সমৃদ্ধ প্রোডাক্ট দেখতে পাবেন এই সেন্টারে। পাশাপাশি নিজের পছন্দ মতো স্যানিটারি ওয়্যার কিনেও নিতে পারবেন। এই সেন্টারে আছে স্টেলার পাশাপাশি আলট্রা ব্র্যান্ডের বাথওয়্যার এবং আর্টিস্টি ব্র্যান্ডের মার্বেল ও গ্রানাইট। এছাড়াও থাইল্যান্ডের বিখ্যাত কোটো টাইলসও পাওয়া যাবে এখানে। ক্রেতাদের জন্য রবিবার ছাড়া সপ্তাহে প্রতিদিন খোলা থাকবে স্টেলার নতুন এই এক্সপিরিয়েন্স সেন্টার। ঋতুচক্রের ক্রিয়াতে নারীদের প্রতি মাসেই একটা নির্দিষ্ট সময় পার করতে হয়। বিশেষ এ সময়ে হরমোনাল নানা কারণে নারীরা যেমন মেজাজ হারায়, তেমনি তাদের উপর ভর করে বিষণ্ণতা। তাই পিরিয়ডের সময় নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের চাই বিশেষ যত্ন। পিরিয়ডের সময় খাবার দাবারে আনতে হবে পরিবর্তন। জাঙ্ক ফুড, ক্যাফেইন কিংবা অ্যালকোহল আছে এমন খাবার খাওয়া থেকে থাকতে হবে বিরত। এর সময়টাতে নারীদের শরীরে দেখা দেয় শারীরিক দুর্বলতা, তাই খেতে হবে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার। এটি মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। পুষ্টিকর খাবারের পাশাপাশি পান করতে হবে প্রচুর পরিমাণে পানি, থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, করতে হবে নিয়মিত গোসল। এছাড়াও নজর রাখতে হবে স্যানিটারি প্যাডের দিকে। অনেকেই আছেন প্যাড পরিবর্তন করা ঝামেলা বলে ঘন্টার পর ঘন্টা তাপ পরে থাকেন, যা মোটেও উচিত না। এতে হতে পারে ইনফেকশন। প্যাড পরিবর্তন করার ক্ষেত্রে 4 থেকে 6 ঘন্টা অন্তর পরিবর্তন করতে হবে তা। পিরিয়ডের সময় অনেকেরই দেখা দেয় পেট ব্যথার মতো সমস্যা। ব্যথা কমাতে ম্যাজিকের মতো কাজ করে আদা চা। এটি শরীরের প্রদাহ কমানোর পাশাপাশি পিরিয়ডকালীন অনেক সমস্যা দূর করে। বেশিরভাগ নারীদের পিরিয়ডের সময় দেখা দেয় মনে অবসাদ, বিষণ্ণতা কিংবা বিরক্তিকর ভাব। এর সময়টাতে ঘরের কোণে হতাশ হয়ে বসে না থেকে করা যেতে পারে পছন্দের কোনো কাজ, যা আপনাকে দেবে আনন্দ। যেমন হতে পারে বই পড়া, মুভি দেখা কিংবা ছবি আঁকা। পিরিয়ডের সময়টাতে শরীর সুস্থ রাখতে করতে পারেন কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, তবে তা হতে হবে হালকা কোনো ব্যায়াম। ব্যায়ামের ফলে মন থাকবে শান্ত, সেই সাথে মন হবে চাঙ্গা। পিরিয়ডকালীন সময়ে হরমোনের প্রভাবে মানসিক ও শারীরিক পরিবর্তন ঘটে, তাই মানসিক চাপমুক্ত থেকে আত্মবিশ্বাসের সাথে জীবনযাপন করতে হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এক গ্রামের মানুষ একটি রাতেই উধাও। শুনতে অবাক লাগলেও বাস্তবে ঘটেছে এমন ঘটনা। দর্শক, জানাবো কোন সে গ্রাম আর কি করে বা উধাও হলো গ্রামের সব মানুষ। একটি গ্রামে কত মানুষ থাকতে পারে? 20, 30 বা 10,000 বলা যায়। এই এতগুলো মানুষ যদি এক রাতে গ্রাম থেকে উধাও হয়ে যায়, তাহলে সকালে অবস্থাটা কেমন দাঁড়াবে?
পাশের দেশ ভারতের রাজস্থানে আছে কুলধারা নামে এমন এক গ্রাম, যেখানে গ্রাম শুদ্ধ মানুষ হাওয়া হয়ে গিয়েছিল। তারপর শত বছর ধরে খালিই পড়ে আছে গ্রামটি। কিন্তু কেন? 1921 সালে গ্রামে বসতি গড়েন পালিওয়াল ব্রাহ্মণরা। তারপর 1825 সালে গ্রামটি হয়ে যায় মানুষ শূন্য। তবে বেশ ভুতুরে গল্প প্রচলিত আছে এই কুলধারা গ্রাম নিয়ে। অনেকের মতে তৎকালীন প্রধানমন্ত্রী সেলিম সিং এর চোখ পড়েছিল গ্রাম প্রধানের মেয়ের ওপর। ঘোষণা দিয়েছিলেন মেয়েকে বিয়ে করবেন। তবে গ্রামবাসী এটা মেনে না নিয়ে রাতারাতি তাদের পৈতৃক বাড়িঘর ছেড়ে দেয় এবং চলে যাওয়ার আগে অভিশাপ দিয়েছিল এখানে আর কেউ কখনো থাকতে পারবে না। সময়ের সাথে এমন প্রচলিত গল্পগুলো আরও ডালপালা মেলে। কুলধারা গ্রামটি পরিচিতি পায় এক রহস্যে মোড়া জায়গা হিসেবে। স্থানীয়রা এখনও বিশ্বাস করেন গ্রামের চারপাশে এখনও পালিওয়ালদের আত্মা ঘুরে বেড়ায়। 2015 সালে রাজস্থান রাজ্য সরকার পুরো এলাকাটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। গ্রামটিতে সন্ধ্যা 6টার পর দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা এখনও বহাল আছে। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব শুক্র, শনি আর রবিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামী রবিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।